হ্যালো এভরিওয়ান, ফাইনালি কিন্তু ডক্স বাইন্যান্সে লিস্টেড হবে। এটা কিন্তু 100% কনফার্ম। ঠিক আছে, আপনারা যে টোকেনগুলো আর্ন করেছেন অবশ্যই এটার ভালো একটা ভ্যালু আশা করা যায়। এর কারণ হচ্ছে ডক্স যে প্রজেক্ট, এটা কিন্তু 100% স্ট্রং একটি প্রজেক্ট, টেলিগ্রাম একটি প্রজেক্ট। আর বাইন্যান্স কিন্তু যেমন তেমন প্রজেক্ট তাদের এক্সচেঞ্জারের ভিতর নিয়ে আসবে না। সো আমরা আশা করতেই পারি ডক্স থেকে প্রত্যেকের ভালো একটা বেনিফিট হবে। তো দেখেন, এখন আমি আগের একটা ভিডিওতে দিয়েছিলাম কিভাবে আপনি বাইবিটে উইথড্র করবেন। জাস্ট এখন আপনাদের দেখাবো কিভাবে আপনারা বাইন্যান্সে উইথড্র করবেন। আর অবশ্যই যারা ভিডিওটি ফুল দেখবেন না তাদেরকে বলবো, আপনি যদি ডক্স ইউজার হয়ে থাকেন, আপনি যদি এই 1 মাস একটু কষ্ট করে থাকেন, তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটা একটু ফুল কন্টিনিউ করবেন। কারণ আজকের এই ভিডিওটিতে আপনাদের ডক্সের A to Z আপডেট দিব। আপডেটের ভিতরে প্রথমত থাকছে আপনারা যারা বিটগেটে উইথড্র করছেন বা বাইবিটে উইথড্র করছেন তাদের কোনো সমস্যা হবে কিনা। তো আজকে খুবই গুরুত্বপূর্ণ ডক্স নিয়ে আপডেট দিব। অবশ্যই ভিডিওটি আপনি একটু মনোযোগ দিয়ে দেখবেন। ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে একটাই রিকোয়েস্ট, যারা আমাদের SBTS21 ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, মাস্ট বি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তারা ডক্সটা বাইন্যান্সে উইথড্র করার জন্য কি করবেন, ফার্স্ট অফ অল আপনাদের ডক্সের অ্যাকাউন্টের ভিতরে যাবেন। তারপর দেখবেন এখানে ডিপোজিট এক্সচেঞ্জার, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনাদের যে এক্সচেঞ্জ সেটা সিলেক্ট করা থাকবে। তারপর আপনারা এই যে নিচের দিকে কন্টিনিউতে ক্লিক করবেন। সো কন্টিনিউতে ক্লিক করে আপনি যদি বাইন্যান্সে নিতে চান তাহলে বাইন্যান্সের উপরে অবশ্যই একটা ক্লিক করতে হবে। দেখেন কী করবেন, সেন্ড ইয়ারে একটা ক্লিক করে দেবেন। সো সেন্ড ইয়ারে ক্লিক করার পর আবার ইয়েস আই হ্যাভ ইটের উপর একটা ক্লিক করে দেবেন। সো ক্লিক করে দেওয়ার পর এখন এখানে দিতে বলছে আপনার বাইন্যান্সের যে ডক্সের অ্যাড্রেসটা সেইটা আর মেমোটা আছে। তো চলে যাবেন আপনাদের বাইন্যান্স অ্যাকাউন্টে। বাইন্যান্সে আসার পর দেখবেন যে এখানে ডান সাইডে একদম নিচেই ওয়ালেট নামে একটি অপশান আছে, ওয়ালেটের উপর একটা ক্লিক করবেন। সো ক্লিক করার পর এখানে যে ডিপোজিট যে অপশানটা দেখতে পাচ্ছেন, এই ডিপোজিটের উপর একটা ক্লিক করবেন। সো ডিপোজিটে ক্লিক করার পর দেখবেন এখানে আপনাকে ডিপোজিট ক্রিপ্টো একটি অপশান আছে, সেটার উপরে যদি আপনি ক্লিক করেন তাহলে এই সার্চ বারে আপনাকে ডক্স টোকেনটা লিখে সার্চ করতে হবে। সো আপনি ডক্স টোকেনটা লিখে সার্চ করলে কিন্তু টোকেনটা চলে আসবে। দেখেন এখন এটার উপরে যদি আপনি ক্লিক করেন, আর এখানে অবশ্যই টন কয়েন সিলেক্ট করতে হবে, টন নেটওয়ার্কের যেহেতু। তো সিলেক্ট করার পর কিন্তু এখানে আমার অ্যাড্রেসটা দিয়ে দিছে, দেখছেন। তো জাস্ট কী করবেন, কপি বাটন আছে, আপনারা জাস্ট কপি করবেন। সো এটা কপি করার পর চলে যাবেন আপনাদের ডক্স অ্যাকাউন্টে। সো ডক্সে যাওয়ার পর এখানে আপনারা অ্যাড্রেসটা পেস্ট করে দেবেন। সো পেস্ট করে দেওয়ার পর আবার চলে আসবেন বাইন্যান্সে। বাইন্যান্স আসার পর এখানে যে মেমোটা আপনারা দেখতে পাচ্ছেন, এই মেমোটা সেম কপি করবেন। কপি করার পর আবার চলে যাবেন ডক্সে। তো এখানে এসে মেমোটা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখন এখানে সেন্ড বাটন যেটা আছে এটা সেন্ড করবেন। সেন্ড করার পর এখানে আপনার যে ডিটেলসগুলো এখানে কিন্তু আবার শো করবে। আপনি চাইলে আবার একটু বাইন্যান্সের সঙ্গে মিলাই নিতে পারেন, ঠিক আছে। তো বাইন্যান্সের সাথে মিলাই নেওয়ার পর আপনারা কী করবেন, এইখানে আই কনফার্মের উপরে ক্লিক করে দেবেন। এটা কিন্তু উইথড্র হয়ে যাবে। আমি কিন্তু আপনাদের সামনে লাইভে বাইন্যান্সে উইথড্র দিয়ে দেখাচ্ছি, ঠিক আছে। তো দেখেন এখানে আবার অনেকেই বলতে পারেন যে আমরা যখন উইথড্র দিচ্ছি তখন এখানে 23শে অগস্ট দেখাচ্ছে। আমরা যদি ডক্সের অফিসিয়াল চ্যানেলটায় আসি তাহলে আমরা এখানে দেখতে পারবো তারা কিন্তু লিস্টিং অ্যানাউন্সমেন্টটা চেঞ্জ করছে বা লিস্টিং ডেটটা চেঞ্জ করছে। তারা কিন্তু এখানে 26শে অগস্ট লিস্টিং করবে। এটা কিন্তু কোনো আলতু ফালতু কারো কথা না, তাদের নিজস্ব তাদের প্রজেক্ট, তাদের কথা এটা। এখন যারা বিটগেট বা বাইবিটে উইথড্র করছেন তাদের কোনো সমস্যা হবে কিনা সেটা নিয়ে কথা বলবো। তো যারা বিটগেট বা বাইবিটে উইথড্র দিয়েছেন তাদের কোনো প্রবলেম নাই, যেহেতু সেম তারিখে 26শে অগস্ট আমাদের সমস্ত এক্সচেঞ্জারে লিস্টিং হবে, সেহেতু কোনো ব্যাপার না, সব এক্সচেঞ্জারে সমান থাকবে প্রাইসটা। এটা নিয়ে কোনো কিছুর বা টেনশন করার দরকার নেই। এর কারণ হচ্ছে দেখেন, আপনার যদি একটা অ্যাকাউন্ট হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি বাইবিটে উইথড্র করছেন। এখন বাইন্যান্সে আসছে, এই জন্য আপনি কি উইথড্রল মেথডটা চেঞ্জ করে আপনি বাইন্যান্সে দিচ্ছেন। আমি সাজেস্ট করব আপনাদের, যদি একটা অ্যাকাউন্ট থাকে তাহলে এমন করার দরকার নাই, আপনাদের উইথড্রল চেঞ্জ করার দরকার নেই। যদি আপনাদের 2-3টা অ্যাকাউন্ট থাকে তাহলে আপনারা একটা বাইবিটে, একটা বিটগেটে বা 2টা বাইন্যান্সে এভাবে উইথড্র করতে পারেন। তো যারা উইথড্র করছেন আমি তাদেরকে বলবো তারা আর মেথডটা চেঞ্জ করেন না, যেহেতু যদি কখনো বাগ প্রবলেম বা ইরোর প্রবলেমের ভিতরে আপনি পড়েন, আপনি কিন্তু পেমেন্টটা নাও পেতে পারেন, ঠিক আছে। তো এতটুকুই আপডেট দেওয়া ছিল। আর প্রাইসটা প্রেডিকশান করলে আসবে 0.001 থেকে শুরু হতে পারে প্রাইসটা। তবে দেখা যাক 26 তারিখে দেখা যাবে কি হয়। আশা করি এখান থেকে প্রত্যেকেই ভালো একটা বেনিফিট পাবে। যারা আমাদের এই
টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করে নিয়ে এখানে জয়েন বাটনে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন, কারণ এরকম অফার কিন্তু আমরা আমাদের গ্রুপে শেয়ার করে থাকি। এবং যারা কাজ করছেন তারা কিন্তু ইউজ লেভেলের একটা পেমেন্ট এখান থেকে পাবেন। যদি আপনি আমাদের গ্রুপে থাকেন তাহলে অবশ্যই পেমেন্ট প্রুফগুলো দেখতে পারবেন। 26 তারিখ পর্যন্ত ওয়েট করেন, ভালো কিছু হবে। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং, সকলে ভালো থাকবেন।